ভয়ঙ্কর বিপদ তাড়া করে বেড়াচ্ছে রাজকুন্দ্রাকে। ফের আইনি বিপাকে শিল্পার স্বামী রাজকুন্দ্রা। এবার 150 কোটি বিটকয়েন কেলেঙ্কারিতে সমন পাঠালো আদালত। শিল্পার স্বামী ফের বিপাকে। গেইন বিটকয়েন কেলেঙ্কারিতে পড়ল আদালতের ডাক। 285 বিটকয়েন কোথায় গেল? রাজকুন্দ্রার বিরুদ্ধে ইডির বিস্ফোরক অভিযোগ। মধ্যস্থতাকারী নন, প্রকৃত সুবিধাভোগী। রাজকুন্দ্রাকে ঘিরে ইডির বিরাট দাবি। বিটকয়েন মাইনিংয়ের নামে পঞ্জি কেলেঙ্কারি, আদালতে তলব করা হলো রাজকুন্দ্রাকে। 7 বছর পরেও মনে আছে বিটকয়েনের হিসেব, প্রশ্ন তুলল ইডি। 150 কোটির ক্রিপ্টো রহস্য, রাজকুন্দ্রাকে সমন পিএমএলএ আদালতের। দুবাই থেকে মুম্বাই বিটকয়েন কেলেঙ্কারির জাল ছড়ালো ইডির চার্জশিট। গেইন বিটকয়েন কেলেঙ্কারিতে বড় মোড়, এবার কি হবে রাজের? দেখুন, শিল্পার স্বামী এবং ব্যবসায়ী রাজকুন্দ্রা আবার আইনি ঝামেলায় জড়িয়ে পড়েছেন। মুম্বাইয়ের একটি বিশেষ পিএমএলএ আদালত সম্প্রতি রাজকুন্দ্রার বিরুদ্ধে সমন জারি করেছে। বিষয়টি কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাখিল করা চার্জশিটের সঙ্গে সরাসরি সম্পর্কিত। ইডি ইতিমধ্যে আদালতের কাছে পুরো চার্জশিটটি জমা দিয়েছে, যাতে রাজকুন্দ্রা এবং দুবাই ভিত্তিক ব্যবসায়ী রাজেশ সতিজার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। আদালত উভয়কে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। 2025 সালের সেপ্টেম্বরে ইডি একটি সম্পূরক চার্জশিট দাখিল করে। এই চার্জশিটে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে রাজকুন্দ্রা এবং রাজেশ সতিজা গেইন বিটকয়েন পঞ্জি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত। তদন্তকারী সংস্থার দাবি, এই কেলেঙ্কারির মূল পরিকল্পনাকারী অমিত ভরদ্বাজ রাজকুন্দ্রাকে ইউক্রেনে একটি বিটকয়েন মাইনিং ফার্ম স্থাপনের জন্য 285টি বিটকয়েন দিয়েছে। তবে এই প্রকল্পটি কখনো সম্পন্ন হয়নি। ইডি আরও বলেছে যে রাজকুন্দ্রার কাছে এখনও এই 285টি বিটকয়েন রয়েছে, যার বাজার মূল্য বর্তমানে 150 কোটি টাকারও বেশি। চার্জশিটে উল্লেখ আছে রাজকুন্দ্রা নিজেকে কেবল মধ্যস্থতাকারী হিসেবে উপস্থাপন করেছেন, কিন্তু এটি প্রমাণ করার জন্য তিনি প্রয়োজনীয় নথি দিতে ব্যর্থ হয়েছেন। ইডির মতে রাজকুন্দ্রা এবং অমিত ভরদ্বাজের মধ্যে একটি টার্ম শিট নামে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তি থেকে স্পষ্ট হয়ে যায় যে আসল লেনদেনটি রাজকুন্দ্রা এবং অমিত ভরদ্বাজের মধ্যে হয়েছিল। এই তথ্যের ভিত্তিতে ইডি মনে করেছে যে রাজকুন্দ্রা কেবল মধ্যস্থতাকারী ছিলেন না, বরং প্রকৃত সুবিধাভোগী ছিলেন। ইডি আরও উল্লেখ করেছে যে লেনদেনের 7 বছরের বেশি সময় অতিবাহিত হওয়ার পরেও রাজকুন্দ্রা কত বিটকয়েন পেয়েছেন তা স্পষ্টভাবে জানেন। এটি সংস্থার অভিযোগকে আরও জোরদার করেছে। একই সঙ্গে তিনি বিভিন্ন সময় কিস্তি সম্পর্কে সঠিক তথ্য দিতে ব্যর্থ হয়েছেন। 2018 সালে ইডি বহুবার রাজকুন্দ্রাকে সুযোগ দিয়েছে বিটকয়েন স্থানান্তরিত হওয়ার ওয়ালেটের ঠিকানা সরবরাহের জন্য। তবে রাজকুন্দ্রা এই দায়িত্ব পালন করেনি। তার ব্যাখ্যা ছিল যে তার আইফোন এক্সের বিকল হওয়ার কারণে তথ্য সরবরাহ করা সম্ভব হয়নি। ইডি এই ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছে এবং বলেছে যে এটি প্রমাণ গোপন করা এবং অপরাধমূলক অর্থ লুকানোর উদ্দেশ্য হিসেবে ধরা যেতে পারে। সংস্থার দাবি, রাজকুন্দ্রার আচরণ এই বিষয়টিকে আরও সন্দেহজনক করেছে। এই মামলায় আদালত উভয় অভিযুক্তকে সমন জারি করেছে। তাদের কাছ থেকে মামলার বিষয়ে পূর্ণ তথ্য এবং প্রতিক্রিয়া চাওয়া হয়েছে। আদালতের নির্দেশ অনুসারে উভয়কে নির্দিষ্ট সময়ের মধ্যে হাজির হতে হবে। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।